ড্রাই চিলি চিকেন তো অনেক খেয়েছো, কিন্তু এরকম ড্রাই গ্রিন চিলি চিকেন কি খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো তাহলে ঝটপট এরকম করে বানিয়ে নিতে পারো। তা আমি কিন্তু প্রথমে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে আর অনেকটা পরিমাণে ধনেপাতা, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর নিয়েছিলাম হচ্ছে বোনলেস চিকেন, আর সেটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম পকোড়া সাইজের। আর তার মধ্যে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, আর কাঁচা লঙ্কা ধনেপাতার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেখান থেকে আমি 3 থেকে 4 চামচ মতো ওই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ রেখে দেবো, যেটা আমার পরে কাজে লাগবে। আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আমি গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। আর এবার সব কিছুকে খুব ভালো মতো, আর একটা জিনিস দিয়েছিলাম যেটা হচ্ছে ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো, আর আমার কাছে লেবুর রস ছিল না বলে আমি ভিনিগার দিলাম, যাতে চিকেনটা একটু সফট হয়ে যায়। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের কাছে যদি হাতে খুব বেশি সময় না থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারো। আর 2 ঘন্টা পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়েছি হচ্ছে একটা ডিম। এবার আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নেব, আর তারপরে কিন্তু এটাকে পকোড়া ভেজে নিতে হবে। ড্রাই চিলি চিকেন যেভাবে করে ঠিক সেই রকমই কিন্তু প্রসেসটা হবে, তবে শুধুমাত্র কিছুটা আলাদা, না হলে বাকিটা কিন্তু সবই একই রকম। এটার স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগে, একটু অন্য ধরনের। ড্রাই চিলি চিকেন তো খাওয়াই হয়। আর এদিকে আমি সব কিছু কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, লঙ্কা কুচি সব কেটে সাইডে রেখে দিয়েছিলাম। এবার পকোড়াটা ভেজে নিচ্ছি। এরকম একটা একটা করে চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজলে হবে না, তাহলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরে চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমিও সেই জন্য সেরকমই উল্টে পাল্টে চিকেনের পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই অবস্থাতেও পকোড়া হিসেবেও খেতে পারো, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার আমার তো ভাজতে ভাজতে 2-4টে খাওয়াই হয়ে গেছিলো শুধুমাত্র পকোড়ায়। তো তোমরা যদি ওরকমভাবে করতে না চাও, শুধু পকোড়া খেতে চাইলেও কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে পকোড়া খেতে পারো। আর এই দেখো আমারও ভাজা হয়ে গেল। এভাবে আমি একে একে সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার হচ্ছে ওটাকে এবার টস করার পালা। এই যে আমার পকোড়া কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আর একটু তেল কমিয়ে নিয়েছি, কিছুটা তেল কমিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। বেশ অনেকটা পরিমাণেই রসুন কুচি দিয়েছিলাম। সেটা একটু হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি বাকি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কাগুলোকে দিয়ে দেবো। দিয়ে সেটাকে আমি সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম যতক্ষণ না একটু নরম হয়ে আসছে আমি ততক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম এটাকে। আমি একটুখানি বেশি ভাজি, কারণ হচ্ছে নাহলে ওই মুখের মধ্যে কচকচ করলে একদমই ভালো লাগে না, তাই আমি একটুখানি বেশি ভেজে নিই। তো যখনই একটু নরম হয়ে আসবে তখন আমি সেই যে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সয়া সস আর হচ্ছে গ্রিন চিলি সস। এটা যেহেতু গ্রিন চিলি চিকেন, তাই এখানে গ্রিন চিলির পরিমাণটা সব কিছুতেই বেশি পড়বে। আমি প্রথমে যেমন বাটাও দিয়েছি, আবার কুচিও দিয়েছি, আবার গ্রিন চিলি সসটাও কিন্তু দিয়েছি। তো যাই হোক, সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ড্রাই গ্রিন চিলি চিকেন। তো তোমরা কিন্তু এইভাবে একবার করে অবশ্যই খেয়ে দেখো, এটাও কিন্তু খেতে কোনো অংশেই খারাপ লাগে না, খুবই ভালো হয় খেতে।